আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমাদের চ্যানেলে জানাই স্বাগত। আজ ফিজিক্স একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা সূত্রের প্রতিপাদন। সেই সূত্রটা হলো যে একক আয়তনে কৃতকাজ সমান সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এখন দেখো, আমাদের কাজ সম্পর্কে সবাই আমাদের আইডিয়া আছে। পীড়ন বিকৃতি নিয়ে অনেকের কোশ্চেন থাকে। পীড়ন কি? পীড়ন হলো মেইন জিনিসটা হলো এটা একটা চাপ। চাপের সূত্রটাই হলো আসলে পীড়ন। তার মানে আমরা কি বলতে পারি? পীড়ন হলো গিয়া একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই পীড়ন বলে। দেখো, আমি যদি এখানে পীড়নটা লিখি, বল বাই ক্ষেত্রফল। বিকৃতি হলো গিয়া তার আকারের পরিবর্তন। দেখো, আকারের পরিবর্তন বলতে বুঝাইতেছি, ধরো একটা দড়ি, সেই দড়িটার দৈর্ঘ্য ছিল প্রথমে বড় আকারের এল, আদি দৈর্ঘ্য। এখন এর মধ্যে আমি কোন একটা এম ভরের বস্তু ঝুলে দিছি। ঝুলানোর ফলে ধরো একটু রাবার টাইপের, সে মনে করি এখানে যে কি হলো, নিচের দিকে কি ঝুলে গেল। এখন তোকে একটা এক্সট্রা অংশ আছে না, এই এক্সট্রা অংশকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। এই কিন্তু আকারের পরিবর্তন। আর তাহলে আমি এখানে লিখতে পারি আকারের পরিবর্তন সমান এল বাই বড় হাতের এল। এখন আমরা হুকের একটা সূত্র পড়ছিলাম, সেটা হলো গিয়ে স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমি পীড়ন কি লিখতে পারি এখানে? এফ বাই এ সমানুপাতিক ছোট হাতের এল বাই বড় হাতের এল। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক বসানো লাগে। এফ বাই এ ইকুয়াল বড় হাতের ওয়াই ইন্টু ছোট হাতের এল বাই বড় হাতের এল। এই ওয়াই কে বলা হয় ইয়ং এর গুণক। ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, আমাদের এই সূত্রটা এখন যদি আমি এখান থেকে ওয়াই এর মানটা বের করতে চাই, ওয়াই ইকুয়াল কি লেখা যায় তাহলে? দেখো তো, লিখতে পারি এফ বাই বড় হাতের এল নিচে এ বাই ছোট হাতের এল। আমাদের এই সূত্রটা দিয়েই আমাদের এই যে উপরের সূত্রটাকে প্রতিপাদন করতে। চলো আমরা এখন প্রতিপাদনটা শুরু করি। আমরা জানি যে ইয়াং এর গুণাঙ্ক y সমান সমান বল ইনটু আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই ক্ষেত্রফল ইনটু ক্ষেত্র, আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। এখান থেকে আমাদের সর্বপ্রথম f এর মান বের করতে হবে। f এর মান বের করার জন্য কি লিখতে পারি? যদি আর গুণ করি, f l সমান y a l, বা f সমান সমান y a l ছোট হাতের ডিভাইড বাই বড় হাতের l। এটা আমি 1 নং সমীকরণ লিখলাম। এখন 1 নং সমীকরণ লেখার পর আবার আমরা w সমান সমান কি জানি? f ইনটু কত? বল ইনটু সরণ। সরণ এখানে যদি খুব ক্ষুদ্র সরণ হয় f ইনটু dl লেখা যায়। এটা যদি লিখি, তার পরবর্তী লাইনে আমাদের কি লেখা যায়? এখান থেকে f এর মান দেখো এখানে আছে y a l ডিভাইডেড বাই l ইনটু কত? dl। এখন দেখো, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র মান দিয়ে আমি একত্রে যোগ করে বড় একটা কাজ বের করব, সো এখানে আমার কি ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করার জন্য আমি তাহলে এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করি। লিমিট হলো গিয়ে এখানে নিচে লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো গিয়ে বড়টা এল, মানে একদম 0 থেকে কি সর্বোচ্চ যে তোমার দৈর্ঘ্য এল পর্যন্ত নিব। তো আমি এখানে আমাদের ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করলাম। এখন দেখো, এখানের মধ্যে ওরা তিনজন যুবক, সো এই তিনজনকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। y a বাই l ইন্টিগ্রেশন l, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, তোমরা জানো l স্কয়ার বাই কত 2, এখানেও তো l 0। এখানে আমি এই জিনিসটা লিখে দিতেছি কিভাবে আসছে। ইন্টিগ্রেশন অফ x পাওয়ার n dx সমান x n প্লাস 1 n 1 প্লাস c। যদি এখানে লিমিট থাকে তাহলে আমরা সিটাকে লিখি না, যেখানে এখানে যেহেতু লিমিট আছে তো আমরা এখানে সিটা কি
বাদ দিয়েছে। এবার দেখো ওর যদি পাওয়ার মনে মনে কত 1 থাকলে এবার মিলায় দেখো যে হুবহু এটাই সূত্র অনুযায়ী লিখছে। তো এখন দেখো পরবর্তী লাইনে আমি যদি এটাকে মান বসাই, আমরা জানি আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, জিরো রে স্কোয়ার করলে জিরো, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় জিরো, তাহলে আমি ডিরেক্ট এটা লিখতে পারি ওকে। আমি এখানে এটা মুছে ফেললাম, লিখলে পরবর্তী লাইনে যদি আমি, যেহেতু সূত্রে কি আমাকে হাফকে আলাদা লিখতে হয়, তো আমি এখানে হাফকে আলাদা করে বাকি যা আছে সবগুলাকে এখানে লিখে ফেললাম। কি লিখলাম? ওয়াই এ এল স্কোয়ার বাই বড় হাতের এল। ওকে, এইটা আমি দিলাম 2 নং সমীকরণ। যদি এই যে ডাব্লিউ সমান প্রত্যেকটা লাইনে ইচ্ছা হলে তুমি সাথে সাথে ডাব্লিউটা অ্যাড করে দিতে পারো। ওকে, এখন আমাদের সেম পীড়নের বিকৃতি মনে আছে? দেখো পীড়ন সমান সমান জেনে আমরা কি করছিলাম? পীড়ন সমান সমান মনে আছে আমরা যে করছিলাম? পীড়ন সমান সমান কি করছি? এফ বাই এফ। এইখানে আমি এফ এর জায়গায় কি লিখতে পারি? আমাদের মনে আছে যে 1 নং সমীকরণ কত লেখা যায় এখানে? ওয়াই এ এল ডিভাইডেড বাই কত? বড় হাতের এল নিচে এ। এখন দেখো পরবর্তী এখানে লাইনে কি লেখা আছে? দেখো এ এলটা নিচে এসে পড়বে, তাহলে ওয়াই এ এল নিচে কত? এ এল। তোমরা সবাই বুঝতে পারছো? যারা না বুঝছো তাদের জন্য আমি আরেকটু লাইন এক্সট্রা করে দিচ্ছি। মনে করো নিচে মনে মনে 1 আছে, ঘুরে দিলে 1 বাই এ, ঘুরে দিলাম, তাহলে এটা এটা কাটাকাটি যায়, তাহলে কি লেখা যায়? ওয়াই ছোট হাতে এল বাই বড় হাতে এল। এটা সমান পীড়ন সমান সমান কি? এটা আমরা আসলে বিকৃতি, বিকৃতি সমান সমান কি আমাদের মনে আছে? বিকৃতি সমান ছোট হাতে এল বাই বড় হাতের এল। ওকে, ক্লিয়ার? কারণ আমাদের এই সাইডটা মুছে ফেলি, আমার এখানে এখানে কোনো কিছুই লাগবে না। এখন দেখ একক আয়তনে কৃত কাজ বলা হয়েছে, তার মানে আমাকে আয়তনের সূত্র লেখা লাগবে। আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন সমান বা আয়তন কমা বি ভলিউম, বি সমান সমান হচ্ছে এ এল। ঠিক আছে, সো এখন দেখো আমি যদি লিখি একক আয়তনে কৃত কাজ কমা, বা যদি আমি এটাই কমা না দিয়ে যদি ইকুয়ালও দিই সমস্যা না, তার মানে কি লেখা আছে? উপরে কাজ ডিভাইডেড বাই নিচে হবে কি? আয়তন। এখন দেখো আমি 2 নং সমীকরণের কাজের পুরো সূত্রটা লেখা আছে। 2 নং হতে আমি পাবো হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই নিচে বড় হাতের এল, নিচে হলো আয়তন। আয়তন দেখো আমি আয়তন এখানে লিখে দিচ্ছি, এখানে যদি তুমি ইচ্ছা হলে আরেকটা সমীকরণ তুমি চাইলে এখানে ইউজ করতে পারো, না ইচ্ছা হলে নাই, সমস্যা নাই, তুমি এখানে ডাইরেক্ট এ এল লিখে দিলাম। ওকে, তার মানে মনে মনে ভাবো এটা নিচে কি মনে মনে এক আছে। চলো আমি এখানে পুরোটা ঘুরে দিই, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল ইন্টু উল্টা দিলে উপরে 1 নিচে কত? এ এল। ওকে, চলো আমি এখানে এ কাটাকাটি যায়, আর কিছু যায় না, তাহলে আমি এখানে লিখতে পারি হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই কত? এল স্কোয়ার বড় হাতের এল। ওকে, কিন্তু এবার দেখো আমার ডান পক্ষ চাইছে কি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তার মানে আমার এখান থেকে এখানে পীড়নের বিকৃতি গুণফলটা এখানে আসছে। দেখো পীড়নের বিকৃতি এখানে ভাঙানো আছে, তো আমি এখানে যদি ভাঙাই, দেখো আমি লাইনটাকে দেখো কিভাবে করতে পারি, বা নিচেই লিখি প্রথম লাইনটা। দেখো হাফ পীড়নের লাইনটি লিখি, দেখো ওয়াই কি আছে? ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড কত? বড় হাতের এল লিখছি। মানে এখান থেকে ওয়াই রাখলাম, এখান থেকে একটা এল রাখলাম, আর এখান থেকে একটা এল রাখলাম। রাখলে দেখো কি কি বাকি আছে, বাকিগুলোকে এই সাইডে লিখতে। বাকি আছে কি? একটা ছোট হাতের এল বাকি আছে, নিচে বড় হাতের একটা এল বাকি আছে। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা? এখন দেখো যদি এটা হয়ে যায়, দেখো এটা মানে কি? এটা মানে কিন্তু আমাদের সেম, দেখো ছোট হাতে এল বাই বড় হাতে এল মানে কি? বিকৃতি।
ওয়াই বাই এল, ওয়াই ইন্টু ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল মানে কি পীড়ন। তার মানে এখানে যদি লিখি হাফ ইন্টু এটার বদলে কি লেখা যায় ডিরেক্ট পীড়ন ইন্টু কত বিকৃতি। শেষ, এই সূত্রের প্রতিপাদন হয়ে গেল। এভাবেই আমাদের একক আয়তনের পৃথক কাজের যে সূত্রটা এটা প্রতিপাদন করা যায়। ধন্যবাদ।